শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থায় তৃণমূল সিপিএম এর সঙ্গে হাত মেলালো বিজেপির একাংশ। বিজেপির প্রধানকে সরাতে অনাস্থা প্রস্তাবে সই বিজেপির 2 সদস্যেরও। নন্দীগ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীকান্ত জানার বিরুদ্ধে এই অনাস্থা। দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব তৃণমূল সিপিএম এবং বিজেপি। প্রধানের দুর্নীতির বিরুদ্ধে এককাট্টা হয়েছে সব পক্ষ, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। দুর্নীতিগ্রস্ত তৃণমূলই অভিযোগ উড়িয়ে দাবি বিজেপির পঞ্চায়েত প্রধানের। বিজেপির সদস্যদের ভুল বুঝিয়েছে তৃণমূল, দাবি করেছেন পঞ্চায়েত প্রধান। বর্তমান বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান তিনি এত দুর্নীতির সঙ্গে লিপ্ত, অপরিসীম দুর্নীতি, যেখানে কাজ না করে পেমেন্ট দিয়ে টাকা তুলে নিচ্ছে, মানুষ দিনের পর দিন হয়রানি। ঘরের পারমিশন করতে গেলে প্রধানকে টাকা ঘুষ দিতে হয়, সার্টিফিকেট নিতে গেলে প্রধানকে ঘুষ দিতে হয়, পঞ্চায়েতের কাজ করতে গেলে ঘুষ দিতে হয়। অতএব ঘুষের প্রধানের বিরুদ্ধে মানুষ এখন গর্জে উঠেছে। তাই ওদের দলেরই মেম্বাররা আমাদেরকে সাপোর্ট করছে যে না, ওই প্রধানকে রাখা যাবে না। তা আজকে আমরা চাইছি যে এলাকার উন্নয়নের স্বার্থে প্রধান পরিবর্তন হোক। আমাদের দুজন যারা আমাদের পঞ্চায়েত সদস্য আছেন তাদেরকে ভুল বোঝানো হয়েছে, ভুল বুঝিয়ে সই স্বাক্ষর করে জমা দেওয়া হয়েছে। নিজেরাই আইন বানায়, অথচ নিজেরা সেটাকে ফলো আপ করতে পারে না। এই জায়গাতে আমরা যেটা মনে করি যে তাদেরকে যে ভুল বোঝানো হয়েছিল, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের সাথে আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তারা নিজের ভুল বুঝতে পেরেছে। এই অনাস্থা বা এইসব নিয়ে তারা সমস্ত কিছু বিষয়গুলোকে যাতে আগামী দিনে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেটা তারা স্বীকার করেছে। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব তৃণমূল সিপিএম এবং বিজেপির। এবং এই ঘটনা ঘটছে কোথায়? শুভেন্দু অধিকারীর নিজের গড়ে। প্রধানের দুর্নীতির বিরুদ্ধে এককাট্টা হয়েছে সব পক্ষ, এমনটাই দাবি করেছে তৃণমূল। বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি কি দাবি করছেন? তিনি দাবি করছেন যে দুর্নীতিগ্রস্ত আসলে তৃণমূলই। এই যে দুর্নীতির কথা ওদের মুখে মানায় না, কারণ 15-20 বছর ধরে ওরা যা করছে, লুটেপুটে খাচ্ছে বা খেয়েছে, এখনো পর্যন্ত সেই ধারাবাহিকতাটাকে ওরা বজায় রাখতে চাইছে। যারা চিরকাল চুরি করে এসছে, চুরির যে জায়গাটা তারা কিন্তু বজায় রাখতে চাইছে। আর সুস্থভাবে কাজ করার যে পরিবেশ এরা কিন্তু দিনের পর দিন কিন্তু নষ্ট করছে। ভুল বুঝিয়ে এদের নিয়ে যাওয়া হচ্ছে, তাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। তো আশা করি, দেখুন, যারা বিজেপি আদর্শে দীক্ষিত এবং যারা সনাতনী আদর্শে দীক্ষিত, আমি বলবো যে তাদের ভুল একদিন ভাঙবেই। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো উত্তর পূর্ব ভারত। ডিব্রুগড়ের মোরান বাইপাসে এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে অবতরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যুদ্ধ বিমানে করে মোরান বাইপাসে জরুরি অবতরণ করেন মোদী। বিশেষভাবে তৈরি এই এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে জরুরি পরিস্থিতিতে ওঠানামা করা যাবে। প্রাকৃতিক দুর্যোগ, কৌশলগত প্রয়োজনেও উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে ইএলএফ নেবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সর্বোচ্চ 40 টন ওজনের যুদ্ধ বিমান ও সর্বোচ্চ 74 টনের পরিবহন বিমান থেকে নামানো যাবে এখানে। এদিন ডিব্রুগড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অসম জুড়ে প্রায় 5,000 কোটিরও বেশি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Citizens do need immediate medical attention irrespective of availability of the airfield. Look up once again. Here you see call sign Sahdev 1, piloted by Wing Commander Chandan and Squadron Leader Ashwant, and number 2, piloted by ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.